বাইরে এখনো বৃষ্টি হয়ে চলেছে বন্ধুরা। এদিকে আমাদের ঘরে রান্নাঘরে দেখো গরম গরম খিচুড়ি দিয়ে একদম ধোয়া বেরোচ্ছে। খিচুড়ি রেডি আমাদের। খিচুড়ির সাথে হচ্ছে এই যে গরম গরম আলু ভাজা, কোনো কিছুই ঠান্ডা না, সব গরম গরম। তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে আমার গলার অবস্থা তো এমনি খারাপ, আরো গলাটা মানে ভেঙে ভেঙে একদম শেষ, এরকম বুড়ি ইয়ের মতন কথা আওয়াজ বেরোচ্ছে। এই যে খিচুড়ি আমাদের হয়ে গেছে। আজকে মানে বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে, ভালো লাগে, তো এর জন্য আজকে খিচুড়ি রান্না করলাম। তো এখন আমাদের কোনটা আলু ভাজা খাবার, গরম দিচ্ছি না, নাও হাতে নাও, নাই ঠান্ডা কুদিছি নাও। ঠান্ডা হয় নাই এখনো বাবা, গরম কিন্তু কড়াইটা কিন্তু গরম, হাত দিও না পুড়ে যাবে। বাবা দিচ্ছে, যাও। আর আজকে খিচুড়ি একেবারে অন্যরকম করে রান্না করেছি, চালে ডালে একসাথে ভেজে রান্না করেছি। কেমন যে হয়েছে খেতে কে জানে। তোমার ওই যে ওইটা থালা বাবা, ওই ছোট থালাটা তোমার, ওইটা আমার জন্য। তো আজকে কিন্তু রান্না বান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মাত্র বাজে 8:30। তো এখন আমরা খেতে বসেই গেছি, রান্না তো হয়েই গেছে। আজকে মানে ঠিক টাইমে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো, সকাল থেকে তো বৃষ্টির জন্য ভিডিও শুরু করা হয়নি, ইন্টারভিউ কিচ্ছু করা হয়নি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, সাথে থেকেও সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মনে হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাই, সারাদিন ধরে হয়তো এরকমই টিপটাপ বৃষ্টি পড়বে। এই যে ওকে দাও, ওকে ছাইড়ে দাও, ওর মতন খাক। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে তো বাকি কাজকর্ম রয়েছে ওগুলো দেখি, বৃষ্টি যদি ছাড়ে তাহলে আর কি করতে পারবো। সকালবেলা এমনিতে এদিকে আমাদের কল নষ্ট হয়ে গেছে, মোটর টোটর নষ্ট হয়ে গেছে। তো কারেন্টটা তবু ছিল, তোমাদের দাদাকে অনেক কষ্ট করে জল তুলেছে, অমনি একদম তাড়াহুড়ো করে মানে অনেক জল আর কি স্টক করে রেখে দিয়েছি। তো আরেকটুখানি নিলে ভালো হতো, অমনি কারেন্ট চলে গেছে, ওইদিকে বৃষ্টি চলে আসছে, ওইভাবে তাড়াহুড়ো করে স্নান করে দৌড়ে একদম ঘরে চলে আসছি। আর অমনি একদম পুরো অন্ধকার করে ফেলেছে চারিদিকে। কেন হাত ধুইনি ও? তো পরে বৃষ্টিতে এই যে ছাতা নিয়ে এসে তোমাদের দাদাভাই তো টিউশন সব গেল, বৃষ্টির জন্য টিউশন যেতেই পারিনি, আজকে একদম পুরো ছুটি। আচ্ছা তোমার এখন আর একটা টিউশন আছে, ওইটা যাইতে বাবা? হ্যাঁ, বৃষ্টি তো এখন কমছে। তো সোনা বাবাকে ওই ঘরে মানে দেখলো আর কি, ওর সাথে খেললো, আর আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করলাম। তো চলো খেয়ে নিই। এইদিকে জল পড়ে গো, ওইদিকে যাই। তিনজনে একসাথে খেতে বসলাম, ভাবলাম যে একসাথেই খাবো, কোথায় আর আমাদের খাওয়া হয়ে গেল। আর ছেলের খাওয়া এই যে দেখো, না ঘুরিয়ে না খাওয়ালে আমাদের হয়ই না, এটা ওটা দেখিয়ে কে খাওয়াতে হয়। বলতেছে তবু তাড়াতাড়ি খাও, ওইদিকে আম কুড়াইতে যাবো। দিদি দেখছো কতগুলো আম কুড়িয়ে নিয়ে গেল, তুমি কি কুড়াবা তাহলে? শুধু পাতো না, না ওই যে কি বৃষ্টি হলে একটা জিনিস ভালো লাগে, কি সেটা বলে তো, মানে একবার রান্না করে সারাদিন শুধু ঘুমিয়ে থাকো, ঘরে শুয়ে থাকো, কোনো কাজবাজ নেই, ভালো লাগে। তো যাই হোক, ওই সোনা বাবাকে খাইয়ে ঠাইয়ে আবার টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, তো অমনি ছেলে আর আমি দুজনেই ঘুমিয়েছি। মানে আজকের দিনের আর কি অর্ধেকটা টাইম ঘুমিয়ে কেটে গেল। এখন 1টার মতন বাজে, একটু আগে মাত্র উঠলাম। তো উঠে এদিকে তোমাদের দাদাভাই যে কখন টিউশন থেকে আসছে আমরা বলতেই পারি না। তো উঠে একটা ওই পাশের বাড়ির থেকে একটা ফুলের ডাল এনে গেড়ে দিলাম, গন্ধরাজ ফুলের ডাল। ভাবছিলাম অনেক দিন ধরে আর কি গাড়বো, তো আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে, রৌদ্র নেই, এর জন্য আজকে এনে আর কি গেড়ে দিলাম। এইদিকে যে মাম্মামও গাড়ছে, আমাকে যেটা করতে দেখবে ওরও সেটা করতে হবে। ওই যে ওইখানে ফুল গাছ গাড়ছে, কয়েকদিন পরে ওদের এই যে নতুন বাড়ি কমপ্লিট হবে, এর জন্য নতুন বাড়ির সেখানে ফুল গাছ লাগাচ্ছে। আর এদিকে এই সোনা বাবার অবস্থা দেখো, ওকে বৃষ্টি ছাড়তে যেই ছেড়ে দিয়েছে অমনি শরীরের অবস্থা দেখো, একদম বালুর মধ্যে বসে বালুগুলোকে বাঁশের একটা ইয়ে দিয়ে টেনে টেনে সব একখানে জড়ো করতেছে, সেই মন দিয়ে কাজ করতেছে। এতক্ষণ এইখানে কাদার মধ্যে দৌড়ে দৌড়ি করলো, এখন এইখানে বসে এই যে কাজ করতেছে। হয়েছে হয়েছে হয়েছে। আর এইদিকে দিদিদের ঘরটা কিন্তু মানে
নতুন একটা মডেলের ঘর হয়েছে। এরকম ঘর কিন্তু আমি কখনো কোথাও দেখিনি, অন্যরাও হয়তো কোথাও দেখনি। মানে টিনের ঘরেই ছাদের সিস্টেম করে ঘর তুলেছে। একটা ঘরের মধ্যে ওইখানেই 2টা বেডরুম, একটা হচ্ছে বসার রুম, তারপর ওইখানে কিচেন, মানে টয়লেট, বাথরুম সব কিছু একখানে টিনের ঘরে পাট পাট করে করেছে। হ্যাঁ চামচ খেলো। একদম পুরোপুরি কমপ্লিট হলে দেখতে সুন্দর লাগবে, এখনো কিছুই হয়নি। আর এইদিকে তোমাদের দাদাভাই এই যে কাঁকরোলের একটা জাংলে দিচ্ছে। বাড়ির পিছনে আমাদের দেখো অনেকগুলো জাঙি হয়ে গেছে এখন, সবজির জাঙি জাঙি, অনেকে মাছা বলো, অনেকে জাঙি বলে। এই যে এইখান থেকে শুরু, এদিকে চালেও দেখো এই যে মিষ্টি কুমড়া তুলে দেওয়া হয়েছে। এদিকে চাল থেকে শুরু করে এই যে একটা, তারপর এই যে এটা একটা, তারপর ওইদিকে পটলের জাঙি, ওইদিকে আবার মিষ্টি কুমড়া, এদিকে হচ্ছে কাঁকরোলের জাঙি, সামনেও আছে 2টা জাঙি, একটা করলা, আবার একটা সিম টিম কুমড়া টুমড়ার জন্য অনেকগুলো। খোলো খোলো খোলো, খাবা না বাবা তুমি? আর এতগুলো খিচুড়ি তো খাইতেই পাবো না আমিও। তাহলে আজকে রান্না বান্না বলেছিলাম বন্ধ, দুপুরে আর রান্না বান্না করিনি। সকালবেলায় যে বেশি করে রান্না করেছি, ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি বৃষ্টি থাকবে আর কি সারাদিন, তো বেশি করে খিচুড়ি রান্না করছি। অনেকগুলো খিচুড়ি রয়েছে, দুপুরে রান্না বান্না বাস রান টান করে আবার দেখো এই খিচুড়ি খাচ্ছে। আমি আবার দিদিদের একটু বটবটি ভাজা নিলাম, কাঁঠালের তরকারি নিলাম, শেষ। তো এইখানে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই খাওয়া শেষ। এইখানে ভাবলাম যে সোনাকে একটু করে খাওয়াই, আমি খাই, ওর তো খাওয়া মানে যেমন তেমন। দেখো এই যে কি শুরু করছে, কীর্তন করবে, ঢোল বাজাবে। রে কি ঢেল মারে! কি বাবা কীর্তন করবা এখন? গান করবা? হ্যাঁ কই দেখি কিভাবে গান করবা, দেখাও তো একটু, কিভাবে গান করবা একটু দেখাও তো। বাজাও, এই দুটো ঘুরে বাজাও। তো সোনাকে এদিকে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিলাম, নাহলে এত জব্দ করে, এদিকে আমার আর কোনো কিছুই করা হয় না। তো দুপুরবেলা রান্না করিনি যেহেতু, তো রাত্রে তো রান্নাটা করতে হবে। তো ঘরে তো সবজি নেই, সবজি তো রয়েছে ক্ষেতের মধ্যে। তো এইদিকে চলে আসলাম, ভেন্ডি ছিড়বো, গাছ থেকে কয়েকটা ভেন্ডি হয়ে আছে অনেকগুলো। তো এইদিকে বিকেলও হয়ে গেছে, হালকা হালকা একটু রৌদ্র আছে, এখনও সূর্যি মামা অস্ত যায়নি আর কি। আর এই হচ্ছে আমাদের দেখো এই যে নতুন এবছর পটল গাছ, গাছে 2-3টে তো না 2টার মতন হয়তো পটল ধরেছে। এই যে এইখানে একটা পটল হয়েছে, আর যেন কোথায় দেখলাম এই যে একটা, এই যে এইখানে একটা হয়েছে। এই পটল দুটো আর কি তুলবো, পটল দুটো মনে হচ্ছে মানে যদি রাত্রে বলা যায় না সেদ্ধ ভাতটাত করি তাহলে সেদ্ধ দেওয়া যাবে, ভাজাও খাওয়া যাবে, খাওয়ার মতন আর কি বড় হয়েছে। আর একটা দেখছিলাম এই যে এইখানে একটা, তো এইটা একটু ছোট, এখনো বড় হয়নি, মানে এখন আর কি 1-2 করে হচ্ছে। এর আগেও হয়েছিল একটা, কিন্তু কি বলতো অনেক পটল হয় পোকায় আর কি নষ্ট করে ফেলে। আর এটা হচ্ছে আমাদের ভেন্ডি ক্ষেত, এখানে মেরা শাকও রয়েছে। তো চলো দেখি কতগুলো ভেন্ডি পাই, প্রত্যেক দিনই অনেকগুলো করে ভেন্ডি ওঠে। ভেন্ডিগুলো কত সুন্দর, একদম কচি কচি দেখো, নরম নরম। আর ভেন্ডি গাছের যা কাটা, ভেন্ডি তুলে একদম হাতে চুলকানি উঠে যায়। তো এই যে দেখো আজকে খুব একটা বেশি হয়নি, কালকেও তোলা হয়েছিল, কিন্তু আমরা আর কি দুজন হিসেবে আমাদের কাছে এটাই অনেক, এটাই বেশি। প্রত্যেক দিনই তোলা হয়, মানে এই কটা ভেন্ডির গাছে, ভেন্ডি কাটার পর থেকে, ভেন্ডি একদম ছোট থেকেই গাছে ধরে। তো আমরা তো খাচ্ছি, আমাদেরকে খেতে খেতে একদম এখন আর ভালো লাগে না, এদিকে অনেকে নিয়ে গিয়ে খায়। তো বাড়িতে যে দিদিরা আছে, দিদিদেরকেও 2 দিন না 1 দিন দিয়েছি, প্লাস পাশের বাড়ি একটা দাদা বুঝে 1 দিন নিয়ে গেল, তারপর আমার ননাস আসলো 2 দিন, ওই দিদি নিয়ে গেছে 2 দিন। আর তোমরা একজন কমেন্টে বলেছিলে, 1জন না 2জন কমেন্টে রিপ্লাইগুলো দেই। এদিকে বেগুন গাছে দেখো কত বড় একটা বেগুন হয়ে আছে, চোখেই পড়েনি, বাড়তি হয়ে গেছে মনে হয় বেগুনটা, এত বড় হয়েছে। ও পোকায় নষ্ট করে ফেলেছে তো বাবা, কাটা
তো এবার চলো সন্ধ্যা হওয়ার আগে আগে আর একটা কঠিন কাজ করে নিই, সেটা হচ্ছে কি বলো তো, দারুণ একটা জিনিস। এই যে দেখো, আজকে কচুরলতি তুলেছি, কচুরলতা। তো আসলে কি বলতো, এখনও কচুরলতা ভালো করে হয়নি, অনেক খুঁজে খুঁজে এই কটা আমি ম্যানেজ করেছি। আমাদের যে ওই ভেন্ডি ক্ষেতটা দেখলে, ওই ক্ষেতের মাঝখানে একটা কচুর গাছ হয়েছে, একটা কচুর গাছে মোটামুটি অনেকগুলো কচুরলতা হয়েছে। তো ওগুলো তুলেছি। এখন ভাবলাম যে এগুলো আবার তুললাম, ফেলে দিব, আর একটুখানি যদি মানে হয় তাহলে তো আমাদের খাওয়াই হয়ে যায়। তো এখনও ভালো করে হয়নি, একদম অনেক দূর দূর থেকে খুঁজে খুঁজে এইটুকু ম্যানেজ করেছি। মোটামুটি আমাদের দুজনের খাওয়ার একদম আরামসে খাওয়া হয়ে যাবে আর কি, খাওয়ার মতন হয়েছে। তো এটা তো সোনা বাবা থাকলে আমি ভালো করতেই পারবো না, এগুলো নিয়ে ও টানাটানি করবে। আর নামটা তো কচু, বোঝোই তো, একদম যেখানে লাগবে ওইখানেই চুলকাবে। তো সোনা এখনও ঘুমোচ্ছে, একটু পরে উঠে পড়বে। তো ওটার আগে আগে আমি এখানে বসে এই যে চাকরার মধ্যে নিয়ে আসছি, এইখানে এদিকে লোক দেখাও হবে, আর মানুষকে দেখিয়ে দেখিয়ে কাটলে জিনিসটা কি বলতো, খেতে টেস্টি হয়। কারণ এটা কি বলতো, এই জিনিসটা এখনও সেরকম অ্যাভেলেবেল হয়নি, আর যে দেখবে তারই একদম জিভে জল চলে আসবে। আর এখন তো এই জিনিসটা এনেছে ঠিকই, যদি একটু নদীর একদম টাটকা তাজা মানে ছোট ছোট মাছ হতো তাহলে কিন্তু দারুণ হতো। তো ওগুলো মাছ তো এখন নেই, শুকনা মাছ দিয়ে আর কি কালকে রান্না করবো। এটা আজকে রান্না করবো না, কিন্তু আজকে আর কি কাজটা এগিয়ে রাখতেছি, বলা যায় না কালকে কখন কীরকম কোন কাজে ব্যস্ত থাকবো, তাই না? তো চলো এবার কথা না বলে তাড়াতাড়ি করে কাটি। আর এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লাগে, তোমরা জানো। এইখানেই লঙ্কাগুলো দিয়েছি। রাত্রে ভাবছিলাম যে শুধু সেদ্ধ ভাত রান্না করব, তো ভাতে আলু সেদ্ধ দিয়েছি। এদিকে ঘরে দেখি কালকে যে বটবটিগুলো এনেছিলাম, বটবটিগুলো কালকে অর্ধেক ভাজা করেছে, আর অর্ধেকগুলো দেখি কীরকম শুকিয়ে যাচ্ছে। তো কালকে ওটা সকালবেলা আমাদের একটা প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে, সকালবেলা বাড়িতে রান্না হবে না, রান্না করতে করতে দুপুরবেলা ততক্ষণে একদম নষ্ট হয়ে যাবে। পরে ভয় তো ওইদিকে কেন গেছো। তো পরে এই যে বটবটিগুলো ভাজলাম, আর সাথে দুটো শুকনো মাছ আর কি এদিকে ভেজে নিলাম, সেদ্ধ ভাতের সাথে ভালো লাগবে। তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা ভাইও মাছটা আসলো, ভয় তো বাইরে যাবা না, এখানেই থাকো। তো এইখানেই রাখো, লঙ্কাগুলো দিয়ে দিলাম আলু সেদ্ধ মাখার। এই যে লঙ্কা ছিটকে আসবে, লঙ্কা ফুটে আসবে মুখে, নামো, বন্ধ করে দিই, সরো। খেয়ে এসে দেখো দুই বাপ ছেলের যা কাণ্ড শুরু হয়েছে। ওই বাবা, ব্যথা লাগে আমাকে একদম। একজন আমার কোলে শুয়ে এই যে এইখানে পায়ের উপরে বালিশ দিল, দিয়ে এখন এইখানে নাকি শুয়ে দেখো একাই একাই ও ঘুম পালাচ্ছে নিজেকে। লাথি দেয় না। আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো, মানে দুই বাপ ছেলে দুই রকম ভঙ্গি শুরু হয়েছে। একদিন এইদিকে চিটপটাং হয়ে পড়ে আছে, আর একজনের এইদিকে ও ব্যথা লাগে। নাও তুমি ঘুম পাড়াও, ঘুম পাড়াও, নাও গুটুনকে ঘুম পাড়াও, গুটুনকে। লাথি দেয় কেন? আর তোমাদের দাদা ভাইয়ের এখন তো মানে কি বলি, এত ভালো হয়েছে, এখন বাজার থেকে সেরকম কোনো সবজি টবজি আনতেই লাগে না, শুধু তেল লবণ হলুদ আর লঙ্কা পেঁয়াজ এইটুকুই আনতে লাগে। সবজি বলতে সেরকম সবজি বাজার থেকে কেনেই না, হঠাৎ মঠাৎ আর কি নিয়ে আসে। তো আমি তো তোমাদেরকে সব কিছু তবুও দেখাইনি, একদিন মানে এক্সট্রা করে একটা ব্লগ দিব, কি কি বাড়িতে আমাদের লাগানো আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আর এটা একমাত্র কিন্তু আমাদের গ্রামে বাড়ি বলে আর কি সম্ভব। যদি অন্য জায়গায় হতো তাহলে কিন্তু এত কিছু মানে করা সম্ভবই হতো না। যদি আমাদের মানে তোমাদের দাদাভাই এক সপ্তাহ যদি 4-5 দিন এক সপ্তাহ যদি বাজার না করে না তবু চলে যাবে, কিন্তু অন্য জায়গায় শহরে বলো বা একটু টাউন এলাকায় বাজার এলাকায় বাড়ি হলে কিন্তু একদমই সম্ভব হতো না। তো যাই হোক চলো, কালকে জানো তো ভিডিওটা মানে সোনার সাথে খেলতে খেলতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভেবেছিলাম ভিডিওটা শেষ করব, মানে যেদিনই এরকম প্ল্যান করে আর কি রেখে দেই যে ভিডিওটা পরে শেষ করবো, ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে জব্দ করছে, সেদিনই পরে আর ভিডিও শেষ করা হয় না। মানে ওর সাথে সাথে আমিও এমন ঘুমিয়ে মানে পাগল হয়ে যায়, ঘুমিয়ে পড়ি, পরে আর মানে টেরই পাই না। টের পেতে পেতে এদিকে 12টা 1টা এরকম টাইমে টের পাবো, তো তখন তো কীরকম যেন লাগে। তো যাই হোক চলো, ভিডিওটা কালকে শেষ করা হয়নি, আর বাকি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ব্লগটা এখানে আজকে শেষ করছি আর কি, সবসময় এরকম করে বলতে বলতে আর কি অভ্যাস হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন? আজকের জন্য
টাটা।